হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে আমি কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি। ভাত হয়েও গেছে। আজকে বানাবো আলু, সয়াবিন আর ডিম দিয়ে বানাবো। দেখতে থাকো, আমি যেরম যেরম বানাবো তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। দেখো পেঁয়াজ, রসুন, আদা মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি। আলু, ডিম, সয়াবিন আর ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। দেখো দিয়ে দিলাম ডিম। ডিমটা ভেজে নিচ্ছি, একসাথে করে নিলাম, তাতে তাড়াতাড়িও হয়ে যাবে। আর সয়াবিন তো অনেকভাবেই বানানো যায়, কিন্তু আমি ভাবলাম আজকে ডিম বানাচ্ছি, সাথে সয়াবিনটাও দিয়ে দিই, খেতে ভালো হয়। যারা করনি ওইভাবে করে খেয়ে দেখতে পারো, ভালো হয়। দেখো ডিম আর সয়াবিন আর আলু আমি ফ্রাই করে, ডিমটা আমি আগেই ফ্রাই করে নিয়েছি। এবার আলু আর সয়াবিন আমি ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই করে নিলে কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা তো জানোই যে সয়াবিন কিন্তু ভীষণ ভালো। একটু ফ্রাই করে নিলে ভালো খেতেও লাগে, আর একটা সুন্দর স্মেলও আসে। দেখো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, আর যেটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আলুর দম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওই গরম মশলা, যে মশলাটা আমি বানিয়েছি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস ভালো করে কষালে তার টেস্ট ভালো আসে, তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। সয়াবিন কিন্তু অনেক রকম ভাবে বানানো যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম গরম জল। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়, ট্রাই করো। দেখো আলু দিয়ে সয়াবিন আর ডিম দিয়ে দেখো হয়ে গেছে। দেখো হয়ে গেছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এখন আমি বানাবো, আমি আগেও এটা বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, সুগারের জন্য ভীষণ ভালো। দারচিনি আর লবঙ্গের জল আমি আগেও দেখেছি, যারা দেখোনি তারা আবার দেখে নাও, এটা কিন্তু খুব ভালো। দেখো আমি দারচিনি আর এই লবঙ্গ নিয়ে নিয়েছি, সেম চারটে, এরও 4টে প্যাকেট, ওরও 4টে প্যাকেট, এরকম নিয়েছি। নিয়ে এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, বোতলের মধ্যে ভরে নেব। আর এটা খালি পেটে খেতে হয়। যারা খাওনি তারা এইভাবে খেয়ে দেখতে পারো, আমি আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। দেখো আমি কিভাবে করছি। দেখো দারচিনি আর লবঙ্গ আমি মিক্সিতে নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। দেখো আমি লবঙ্গ আর দারচিনি সব প্যাকেটগুলো মিক্সিতে নিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট প্যাকেট করে দিই না, খুব ভালো হয়েছে, লোকের সুবিধাও হয়েছে। একটা বড় প্যাকেট কেনার থেকে একটা ছোট প্যাকেট কিনে নিতে সুবিধা হয়। দেখো মিক্সি হয়ে গেছে, পাউডারটা হয়ে গেছে। গুঁড়োটা আমি একটা টিফিন বক্সে রেখে দিলাম, এটা যখন ইউজ করব এবার বোতলের মধ্যে ঢেলে নেব।
দেখো মিক্সি থেকে ঢেলে নিচ্ছি। পাউডারটা করে রাখলে অনেক দিন হয়ে যায়, আর বোতলের মধ্যে দিয়ে দিতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। দেখো বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বোতলে করে ফ্রিজে রেখে দেওয়া যায়, আর যেটা ইউজ করবে সেটা ইউজ করবে, বাকিটা তুমি ফ্রিজে রেখে দিতে পারো, খাওয়ার আগে বার করে নিতে পারো, আর মানে যে যেরকম বুঝবে সেরকম ভাবে ইউজ করতে পারো। দেখো বোতলে আমি ঢেলে নিয়েছি। এটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। আমি এরকম দুটো তিনটে বোতলে ভরে রাখি। দেখো আরেকটা বোতলেও ভরে নিয়েছি। আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এইভাবে সাথে থেকো, পাশে থেকো।